সন্তান যত সুখেই থাকুক, মায়ের সামনে না থাকলে মায়ের টেনশন থাকেনি, বাবার টেনশন থাকেনি। বিদেশে এসি করা ঘরে সন্তান আরামে থাকে, তবুও মা প্রত্যেকদিন কান্দে ছেলের জন্য, ঠিক কিনা? আমার ভাইয়েরা, মা জননী কান্দে, সন্তানটাকে বসায় দিলাম পানিতে। মুসা নবীর একজন বোন ছিল, মুসা নবীর বড় বোনকে বলছে, মা তোমার বাইরে তো পানিতে বসায় দিছি, তুমি একটু নদীর পাড়ে পাড়ে একটু নজরে রাখো। আমার সন্তানের বক্সটা কোন দিকে যায় বাইশা, সাইও ফেরাউনের রাজপ্রাসাদের দিকে যেন না যায়। যদি ফেরাউনের বাড়ির দিকে যায় গো, আমার সন্তানরে জবা করে ফেলবে, কেটে ফেলবে। সন্তান যদি জবা করে দেয়, আমি মা কষ্ট সহ্য করতে পারবো? মুসা নবীর বোন নদীর পাড়ে পাড়ে হাঁটে। মা জননী বাড়ির থেকে একবার ডান দিকে নজর দেয়, একবার বাম দিকে নজর দেয়। কলিজাটা পেটে যায় ছটফট। নদীর ঢেউ বড় হইলে না জানি বাক্সাটা ডুইবা যায়, না জানি আমার সন্তানের কি অবস্থা হয়, না জানি আমার সন্তানকে নদীর কোন হিংস্র পানি খেয়ে ফেলে। বিভিন্ন টেনশনে মা বড় চিন্তিত। এদিকে বোনটা তাকাইয়া দেখতেছে আস্তে আস্তে মুসা নবীর বক্সটা আস্তে আস্তে নদীতে বেশে বেশে স্রোতের বিপরীতে ওই ফেরাউনের বাড়ির দিকে যাইতেছে, ফেরাউনের বাড়ির দিকে যাইতেছে। বোন একটা দৌড় দিয়ে আইসা কয়, মা গো মা, ও মা, আমার ভাইয়ের বক্স দিয়ে উল্টা ফেরাউনের বাড়ির দিকে যায়। এই কথা বলতে দেরি মুসা নবীর মা একটা টেনশনে পড়ে গেল। একটা চিৎকার দিয়ে আল্লাহকে ডাকা আরম্ভ করলো, ও আল্লাহ, তুমি না বললা আমার সন্তানকে তুমি হেফাজত করবা? এখন যেখানে বাঘের বয়স সেখানে রাত হয়। এই গভীর রজনীতে তুমি আল্লাহর হুকুম মতো আমি বক্সের মধ্যে ঢুকাইয়া এই নবজাতক শিশুকে পানিতে বসাইয়া দিলাম। এই জন্য তার নাম হইছে মুসা। মুসা শব্দ আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো পানিতে বাসা সন্তান। যেমন আমরা তরকারির ঝোলকে মাঝে মাঝে মো বলি, মো শব্দটা আরবি, মুসা মানে পানিতে বাসা সন্তান। এই মুসা নবীর মা একটা দৌড় দিছে রে নদীর পাড়ে দিয়া। তাকাইয়া দেখে ঠিকই তো দৌড়াইয়া মানুষগুলো একটা বক্স দেখে দৌড়াইয়া পিছে পিছে যায়। এইদিকে গভীর রাত্র হয়ে গেছে, পূর্ণিমার চাঁদ। মুসা নবীর মা কান্দে, বক্স চলে গেছে ফেরাউনের বাড়ির কাছাকাছি। ওইদিকে ফেরাউনের বিবির নাম ছিল আসিয়া। ফেরাউন ছিল কাফের, আসিয়া হইছে ইমানদার। সুবহানাল্লাহ। আসিয়া খুব ডকের সুন্দরী ছিল, ডকের সুন্দরের উপরে বাদশার বিবি, কিন্তু তাদের ঘরে কোনো সন্তান নাই। আসিয়া আর ফেরাউন দুইজনে তাদের রাজপ্রাসাদের উপরে সামনে বসা। হঠাৎ তাকাইয়া দেখে নদীর পানিগুলো কেন জানি বাড়ির কাছে চলে আসতেছে জোয়ার হইয়া, আর পানির মধ্যে কি জানি একটা বক্স বাসে। ওই বক্সের ভিতর থেকে মনে হয় আলো বাহির হয়। আরো জোরে এখন আল্লাহু আকবার। মুসা নবীর মা পিছে পিছে চিৎকার। একটু পরে তার বোন তাকাইয়া দেখে আসিয়া আর ফেরাউন দুইজন নদীর ঘাটে যাইয়া এই বক্সটা টাইনা তুলছে। বক্স খুললা দেখে ফুটফুটে সুন্দর, কি সুন্দর একটা ছেলে, কি সুন্দর একটা ছেলে। ফেরাউন তলোয়ার খুলছে, আমিনার নবজাতক শিশু হইলে এই বছর জবাই করে দেব। আসিয়া ফেরাউন থেকে বারণ করে, না জবাই করো না, আমাদের না কোনো সন্তান নাই, আমাদের না কোনো ছেলে মেয়ে নাই। এই সন্তানটা পাইছি যেহেতু আমরা এটা ফালি। যাও, স্ত্রী বললে স্বামী না রাইকা পারে না, এটা ফালা শুরু করবা, কেমনে ফালবা? কোলে নাও। কোলে নিছে। মুসা নবী কান্দে আর কান্দে, কান্দে আর কান্দে। বাড়ির ভিতরে নিয়ে আসলাম, দাস দাসী কোলে লয়, মুসার কান্না বন্ধ হয় না। ফেরাউন কোলে নেয়, মুসার কান্না বন্ধ হয় না। আসিয়া কোলে নেয়, মুসার কান্না বন্ধ হয় না। যত রকমের বলেন বাজান, সত্যিকার বলেন, মায়ের শরীরের গ্রাণ ছোট বাচ্চাও বুঝে কিনা? আরো জোরে কান, বুঝে কিনা? মুসা
কান্দে, কান্না বন্ধ করতে পারে না, কান্না আর কান্না। এইদিকে বোন দৌড়ে যায়, মা গো মা, আমাদের সন্তান, আপনার সন্তান আমার ভাই মূসাকে তো ফেরাউন বাড়িতে নিয়ে গেছে। এই কথা বলতে দেরি মা জননী কান্না শুরু করছে। হায় হায় রে, পাগলের বেশে ফেরাউনের বাড়ির দিকে দৌড় দিছে। আইসা উকি মাইরা দেখে কোলে নেয় দাস দাসীরা, ফেরাউন কোলে নেয়, দাস দাসী কোলে নেয়, আর আসিয়া কোলে নেয়। মূসার কান্না বন্ধ হয় না। এদিকে মা মেয়ে দুইজন রাজদরবারের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। হঠাৎ করে একজন রক্ষী আইসা বলে, তোমরা কারা? বলে, আমরা কাজের সন্ধানে আসছি, আমাদের কাজ লাগবে। ফেরাউনকে খবর দিল কাজ লাগবে। দুইজন লোক আইছে। মূসার যে মা, মায় পরিচয় দেয় না। সত্যিকার করে বলেন তো বাজান, আমরা হাটে বাজারে কাজ করতে গেলে অনেক সময় সন্তানের বাবা পরিচয় দিতে চায় না, সন্তানের ইজ্জতের দিকে তাকাইয়া কথা কন ঠিক কিনা? অনেক সময় মা পরিচয় দিতে চায় না, সন্তানের ইজ্জতের দিকে তাকাইয়া। জীবনে যেই কাজটা শরীরে কুলাইবে না, করা যায় না, বাবা সেই কাজটাও করেছে সন্তানের জন্য। জীবনে যেই কাজটা মায় পারবে না, জীবনের রিস্ক নিয়ে সন্তানের জন্য মা ওই কাজটা করছে। কথা কন ঠিক কিনা? مولاي صل وسلم دائما ابدا على حبيبك। হে আমার হোসেনপুরের ভাইজান, এই যে লোকটা বলল 4জন 5জন কওমি আলেমরে নাকি আমার আল্লাহ ডরায়, আল্লাহ ভয় পায়, বলেন তার ঈমানটা আসেনি? আমার মনে চায় তারে গাছের লগে লটকাইয়া ফিরাইতাম বাজান, যদি লাগু পাইতাম সত্যি তারে আমার জুতায় তারে মাফ করতো না। এটা কেমনে কইলি তুই? আল্লাহ রে আবার কেমনে রে মানুষে ভয় করন লাগে? আল্লাহ রে মানুষে ভয় করবো আর তুই কস আল্লাহ বেলে তা করে ডরায়। বুঝা গেল তারা ফেরাউন হয়ে গেছে। ফেরাউনে বলছে আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম বড় খোদা। এটা ফেরাউনের কথা। বোঝা গেল তোর হুজুররা বুঝি ফেরাউন, তুই হইছ ফেরাউনের শারগির। এই কথা কোন ঠিক কিনা বলেন ভাইজান রে? এই লোকটাকে শায়েস্তা করার জন্য আমার আল্লাহ পাক পাঠাইলেন মূসা পয়গম্বরকে। ইজহাব ইলা ফিরআউনা, তার নাম হলো ফেরাউন। আল্লাহ মূসা নবীরে পাঠিয়ে দিয়েছে তার হেদায়েত করার জন্য। একটু জবানটা বড় করে কেন আল্লাহু আকবার। মূসা নবী দুনিয়াতে আসলো, আমার আল্লাহ পাক বলেন ওরে মূসা তুমি ইসলামের দাওয়াত দাও মানুষের কাছে। মূসা নবী বলে আল্লাহ অন্য কথা বলার জন্য আমাকে বলেন, কিন্তু ইসলামের দাওয়াত দিতে বলিয়েন না, কারণ ইসলামের দাওয়াত দেওয়া বড় কঠিন। বলে কি কঠিন? বলে ইসলামের দাওয়াত দিতে গেলে সবাই ভালো বলে না, কেউ পাগল বলে, কেউ পাগল বলে, কেউ মাজনুন বলে, উল্টা পাল্টা গালিগালাজ করে। ইসলামের দাওয়াত দিতে গেলে মানুষ সে ভালো কয় না। ইসলামের দাওয়াতের কাজটা বন্ধ করি, আমি এটা পারবো না, এটা কঠিন কাজ। আল্লাহ পাক বলে না, তোমাকে করতেই হবে। ও আল্লাহ, তাহলে তোমার কাছে আমি অনুরোধ করব কি? বলে অনুরোধটা হলো আল্লাহ, আমি যে ইসলামের দাওয়াত দিব, আমি যে কঠিন পরীক্ষা দিলাম, ওই কঠিন পরীক্ষার কারণে আমার তো জিহ্বা নষ্ট হয়ে গেছে, আমি কথা বলতে পারি না। বলে এখন কি করতে হবে? এই সূরা তাহার 25 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হালুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। চিৎকার দি কোন আল্লাহু আকবার। ওয়াজআল লি উযীরাম মিন আহলি হারুনা আখি। মারহাবা বলেন। মূসা পয়গম্বর বলো, গো আল্লাহ আমার জবানের জড়তা দূর করে দাও। কালা রাব্বিশরাহ লি সাদরি, আমার বক্ষ মুক্ত করে দাও। ওয়া ইয়াসসিরনি আমরি, আমার কাজটা তুমি সহজ করে দাও। কেমনে তোমার কাজ সহজ হবে? ওয়া হালুল উকদাতাম মিন লিসানি, আমার জবানের জড়তা দূর করে দাও। জড়তা আবার কি? ইয়াফকাহু কাওলি, জড়তা গেলে মানুষ আমার কথা বুঝবে। মূসা পয়গম্বর তুতলায় কথা বলতো
হতো, মানুষ কথা বুঝতো না, কথা বলতে গেলে কথা আটকে যাইতো। এখন মুসা নবীকে আল্লাহ তুমি আমার জড়তা দূর করে দাও, আমার কথা যেন মানুষে বুঝতে পারে। কেমনে মুসা নবীর জড়তা আসলো বাজান? আল্লাহ পাক বলেন সুম্মা আরসালনা মুসা ওয়া খাউ হারুন। আমার আল্লাহ পাক মুসা নবীকে দুনিয়াতে পাঠাইলেন, ওয়া খাউ হারুন এবং তার ভাই হারুন আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইলেন। মুসা পয়গম্বর দুনিয়াতে আসবে, হারুন পয়গম্বর দুনিয়াতে আসবে। ওই সময় আসার পূর্বে ফেরাউন একটা স্বপ্ন দেখছে। ফেরাউন স্বপ্ন দেখছে বিশাল বড় একটা আগুনের কুণ্ডলী আইসা ফেরাউনের রাজ সিংহাসনটা জ্বালায়া দিছে। একটা ছোট শিশু দুনিয়াতে জন্ম হইছে। ওই শিশুটা ফেরাউনের রাজ দরবারে বৈশা তার কুরসিতে বৈশা বাদশাহী শুরু করে দিছে। অর্থাৎ ফেরাউনের ক্ষমতা নাই, ক্ষমতা শিশুটা লইয়া গেছে। ফেরাউন অনেক চিন্তা ভাবনা করলো, এটা কেমন স্বপ্ন দেখলাম রে, এটা কেমন স্বপ্ন দেখলাম। এইবার ফেরাউন লোকদেরকে ডাকা শুরু করলো, আসো আমি স্বপ্ন দেখছি, আমার স্বপ্নের ব্যাখ্যাটা তোমরা করে দাও। বহু লোকদেরকে ডাকলো, স্বপ্নের ব্যাখ্যাকারী তাবিরকারীদেরকে ডাকলো। কত চেষ্টা করলো, স্বপ্নের ব্যাখ্যা পাওয়া যায় না। অনেক চেষ্টার পরে একজন স্বপ্নের ব্যাখ্যাকারী বলল, হে ফেরাউন বাদশাহ, আপনার দেশে একজন শিশুর সন্তানের জন্ম হবে, ছেলের জন্ম হবে। ওই ছেলেটা আপনার সিংহাসন কাড়িয়ে নিবে, আপনি তার কাছে যুদ্ধ করে টিকতে পারবেন না। এই কথা বলতে দেরি, ফেরাউনের মাথায় এখন আর হুঁশ নাই। ফেরাউন টেনশনে পড়ে গেল। সে ঘোষণা দিয়া দিছে, প্রত্যেকের ঘরে ঘরে মানুষ পাঠাইয়া দাও, স্বামী স্ত্রী যেন এক রুমে থাকতে না পারে। যদি কোনো মেয়ে সন্তান হয়, মেয়ে সন্তানটাকে জিন্দা রাখবা। যদি কোনো ছেলে সন্তান হয়, তার সাথে সাথে জবাই করে হত্যা করে ফেলবা। এই ফেরাউন যখন এই ঘোষণা দিল, শুরু হইয়া গেল হত্যা আর হত্যা। পুরো 1 বছর 2 বছর পর্যন্ত ছেলে হইলে জবাই করে দেয়, মেয়ে হইলে রাইখা দেয়। এখন ফেরাউনের লোকজন, মিশরের লোকজন নীল নদের পারে দিয়া দৌড়াইয়া ফেরাউনের বাড়িতে আসছে। আইসা কা বাদশাহ, আপনি যেভাবে বলছেন আমরা সেভাবেই করছি, কিন্তু পৃথিবীতে এখন তো শুধু মেয়ে ছেলে তো নাই, আগামী প্রজন্ম কিভাবে বিয়ে শাদী দিবেন? সব ছেলে আমরা জবাই করে আইছি, মাইয়া সব মাইয়া, ছেলে তো নাই, কার কাছে মাইয়া করে বিয়ে দিবেন? একটা বুদ্ধি করা দরকার। এইবার ফেরাউন বুদ্ধি করছে, তাহলে একটা কাজ করো, 1 বছর ছেলে হইলে জন্ম হইলে জিন্দা রাখো, আরেক বছর জবা করো, আরেক বছর জিন্দা রাখো, আরেক বছর জবা করো। যারা বিবেকবান, যাদের বিবেক আছে, যারা মায়ের স্তনের দুধ খাইছেন, একটু জবানটা বড় করে কর না আল্লাহু আকবার। আরো জোরে করে আল্লাহু আকবার। একটু ধারাবাহিক ভাবে 5টা মিনিট বলছি বাজান। এই ফেরাউন যখন ঘোষণা দিল 1 বছর জবাই করো, 1 বছর জিন্দা রাখো, যা হোক 1 বছর জিন্দা রাখা হলো। যেই বছর জবাই করা বন্ধ, ওই বছর আল্লাহ হারুন আলাইহিস সালামকে পাঠিয়ে দিল। হারুন আখি, মুসা নবীকে হারুন তো আমার ভাই। সুবহানাল্লাহ বলেন। যেই বছর জবাই বন্ধ, ওই বছর হারুন পয়গম্বর আসলো। কিন্তু যেই বছর আবার জবাইয়ের বছর, ওই বছর মুসা নবী আসবে। আল্লাহকে আমি মুসারে ফাটাইছি যুদ্ধের ভিতর দিয়া। সুবহানাল্লাহ। ভাইজান বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালামের জন্ম হবে, তার মা বড় টেনশনে পড়ে গেছে। আমি যে সন্তান জন্ম দিব, সন্তানটা কোথায় রাখবো? জন্ম হওয়ার পর দেখলো যখন তার সন্তান ছেলে হইছে, মা জননী কান্নাকাটি শুরু করলো। এখন যদি ফেরাউনের লোকজন শুনতে পারে, আমার ছেলেকে তো জবাই করে দিবে। সত্যিকার করে বলেন তো বাজান, ছেলে মেয়ে 10 জন 20 জন 30 জন যদি হয়, যদি থাকার ঘরে নাও থাকে, প্রয়োজনে গাছের নিচে বুকে জড়াইয়া রাখবে, তবুও মা বাবা কোনোদিন সন্তান হত্যা করতে পারে না। ঠিক কিনা কন? মা বাবার প্রতি সন্তানের বড় দরদ, সন্তানের প্রতি মা বাবার বড় মহব্বত বাজান। নিজের জীবন বাজি রাইখা মানুষগুলো বিদেশে যায়, নিজের জীবন বাজি রাইখা মানুষগুলো বিদেশে যায় শুধুমাত্র বিবি বাচ্চারে ভালো রাখার জন্য। কথা কন ঠিক কিনা?
নিজের জীবন বাজি রাইখা ড্রাইভাররা গাড়ি চালায়, শুধুমাত্র জীবন বাজি রাইখা গাড়ি চালায় সন্তানদেরকে খাওয়ানোর জন্য। নিজের জীবন বাজি রাইখা কারেন্টের ফিলার ওইটা কাজ করে সন্তানকে খাওয়ানোর জন্য। সেই সন্তান কত আপন, এই সন্তানকে কখনো মা বাবা মারতে চায় না। হে আমার হোসেনপুরের বন্ধুরা রে, এইবার মুসা পয়গম্বরের মা কান্নাকাটি শুরু করলো, কেমনে কি করা। এমন সময় গায়েব থেকে একটা আওয়াজ আসলো, হে মুসা নবীর মা, তুমি তোমার সন্তানটারে একটা বক্সের মধ্যে লইয়া নীল নদে বাসাইয়া দাও, টেনশন করো না, আমার আল্লাহ তোমার সন্তানের দায়িত্ব নিবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু যতই দায়িত্ব নেক বাজান, এই সূরা তোহার তাফসীরের মধ্যে পাওয়া যায়, যতই দায়িত্ব নেক মা তো মায়ের চোখের সামনে সন্তান না থাকলে মা কখনো শান্ত থাকে না। সন্তানরা আপনি ভালো খাওয়ান, ভালো আদর করেন, তবুও মায়ের চোখের সামনে সন্তান না থাকলে মায়ের কাছে ভালো লাগে না। আমি আরো 4-5 দিন আগে একটা ভিডিও দেখলাম, একটা কুকুরের বাচ্চা মারা গেছে। কুকুরের বাচ্চাটারে গর্তের ভিতরে চাপা দিতে চায়, কুকুরটা দৌড়াইয়া আইসা মাটি সরাইয়া এটারে আবার টাইনা তোলে, আবার চাপা দেয়, আবার টাইনা তোলে। কুকুরটা এই বাচ্চার কাছ থেকে যাইতে চায় না। একটা নিকৃষ্ট প্রাণী, একটা কুকুরের মনে যদি তার সন্তানের জন্য এত মায়া থাকে, মা বাবার মনে কত মায়া, মা বাবার অন্তরে কত দয়া, মা বাবার অন্তরে সন্তানের জন্য কত টান। একটু চিল্লা এখন আল্লাহু আকবার, আর মহব্বত এখন আল্লাহু আকবার। হে আমার হোসেনপুরে বন্ধুরা, এখন কি হলো রে, এইবার সন্তানরা হোসেনপুর না পরানপুর, হে আমার পরানপুর হোসেনপুরে আবার ফুর লইও বেজাল আছে, ফুর লইও বেজাল আছে। হে আমার হোসেনপুর পরানপুর বন্ধুরা, হোসেনপুরও আছে পরানপুরও আছে, কোনো ফুর বাদ নাই। কথা কোন ঠিক কিনা? মাহফিলটা পরানপুরে, শ্রোতা তো হোসেনপুরের আছে নাকি নাই? হোসেনপুরে করে বাদ দিতে পারবেন? হোসেনপুরের বেলা আরো বেশি। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। একটু বললা, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবে দড়ি, আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবে দড়ি, সেই দিন আমার মন প্রাণ করবে দৌড়া দৌড়ি, আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন। আর হায়াত হইল হাতে বাইরে, মরণ হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মরণ হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি জানিলাম না গো, হায় হায় যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন। আর সাদা কাপন পরাইয়া সাজাইবে আমারে, সাদা কাপন পরাইয়া সাজাইবে আমারে, কেমনে থাকব একলা একলা অন্ধকার কবরে, আমি জানিলাম না গো, হায় হায় কেমনে থাকব একলা
একলা অন্ধকার কবরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর বরুই পাতা গরম জলে গোসল করাইয়া বরুই পাতা গরম জলে গোসল করাইয়া জন্মের দুলা সাজাই দিবে নাকে তুলা দিয়া আমি জানিলাম না গো হায় হায় জন্মের দুলা সাজাই দিবে নাকে তুলা দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি জমদূত বন্দানিবে চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন আর চতুর্দিকে কিছু নাই রে ওপরেতে বাস চতুর্দিকে কিছু নাই রে ওপরেতে বাস সেই দিন আমার কবরেতে কি যে সর্বনাশ আমি জানিলাম না গো হায় হায় সেই দিন আমার কবরেতে কি যে সর্বনাশ আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি বলেন মরণের কত বলেন বাকি আমি বলেন গো আল্লাহ মরণের কত দিন আর 4 জনে 4 কান্দে লইয়া নামাইবে কবরে 4 জনে 4 কান্দে লইয়া নামাইবে কবরে আপন আপন যারা ছিল সবাই যাবে সরে আমি জানিলাম না গো হায় হায় আপন আপন যারা ছিল সবাই যাবে সরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন আর এই আসামি ডেকে বলি মনেতে ভাবিয়া এই আসামি ডেকে বলি মনেতে ভাবিয়া কোন অবস্থায় রাখবা আল্লাহ অন্ধার গরে নিয়া আমি জানিলাম না গো হায় হায় কোন অবস্থায় রাখবা আল্লাহ অন্ধার গরে নিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন
আর হায়াত হইল হাতে বাইরে, মরণ হইল পায়ে। হায়াত হইল হাতে বাইরে, মরণ হইল পায়ে। যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, ঠিক কিনা কোন? আরে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে। আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন। আমার বন্ধুরা, মা চিন্তায় পড়ে গেল সন্তানের জন্য। সন্তানকে বক্সের ভিতরে ঢুকাইতে হবে, চিৎকার দিকে আল্লাহু আকবার। এই সন্তান বড় হওয়ার পরে যখন বলেছিল আল্লাহ তুমি ইসলাম প্রচার করো, মুসা নবী বলেন আল্লাহ আমি পারবো না। কেন পারবো না? তোমার সাথে কি কেউ নাই? আল্লাহ বলে ওয়াজআলনি উজিরা, ও আল্লাহ আমার একজন উজির দাও, আমার একজন খাদেম দাও। মিন আহালি, আমার পরিবার থেকে একজন খাদেম বানায়া দাও। আল্লাহ পাক বলে কে তোমার খাদেম হতে পারে? মুসা পয়গম্বর বলে হারুন আখি, হারুন নবী না আমার ভাই, আমার ভাইরে আমার উজির বানায়া দাও। যাক বন্ধুরা, এইভাবে যখন শুরু হলো, ভাইকে উজির বানালো, ইসলাম প্রচার শুরু করবে। মুসা নবী আর হারুন আলাইহিস সালাম দুই ভাই ইসলামের কাজ করবে, কিন্তু দুষ্ট ফেরাউনের জন্য পারতেছে না। জিহ্বার জড়তা দূর করার জন্য দোয়া করে রব্বিশ শাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ও আল্লাহ আমার বক্ষ মুক্ত করে দাও, আমার কাজটা সহজ করে দাও, আমার মুখের জড়তা দূর করে দাও। ইয়াফকাহু কাওলি, আমি ওয়াজ করলে যেন জগতের মানুষ বুঝতে পারে। যারা জড়তা দূর করতে চান মুখটা খুলে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে কান মারহাবা। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, মা জননী একটা বক্স বানায়া বক্সের ভিতরে ঢুকাইয়া মুসা পয়গম্বর মা বক্সের ভিতরে ঢুকাইয়া নদীতে দিছে বাসাইয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কোরআন শরীফের আয়াত। কিন্তু বাজান সত্যিকার করে বলেন, সন্তান যত সুখেই থাকুক, মায়ের সামনে না থাকলে মায়ের টেনশন থাকিনি, বাবার টেনশন থাকিনি। বিদেশে এসি করা ঘরে সন্তান আরামে থাকে, তবুও মা প্রত্যেক দিন কান্দে ছেলের জন্য, ঠিক কিনা? আমার ভাইয়েরা, মা জননী কান্দে, সন্তানটাকে বসায়া দিলাম পানিতে। মুসা নবীর একজন বোন ছিল, মুসা নবীর বড় বোনকে বলছে, মা তোমার বাইরে তো পানিতে বসায়া দিছি, তুমি একটু নদীর পাড়ে পাড়ে একটু নজরে রাখো। আমার সন্তানের বক্সটা কোন দিকে যায় বাইশা, সাইও ফেরাউনের রাজপ্রাসাদের দিকে যেন না যায়। যদি ফেরাউনের বাড়ির দিকে যায় গো, আমার সন্তানকে জবা করে ফেলবে, কেটে ফেলবে। সন্তান যদি জবা করে দেয়, আমি মা কষ্ট সহ্য করতে পারবো? মুসা নবীর বোন নদীর পাড়ে পাড়ে হাঁটে, মা জননী বাড়ির থেকে একবার ডান দিকে নজর দেয়, একবার বাম দিকে নজর দেয়, কলিজাটা পেটে যায় ছটফট। নদীর ঢেউ বড় হইল, না জানি বাক্সাটা ডুইবা যায়, না জানি আমার সন্তানের কি অবস্থা হয়, না জানি আমার সন্তানকে নদীর কোন হিংস্র পানি খেয়ে ফেলে। বিভিন্ন টেনশনে মা বড় চিন্তিত। এদিকে বোনটা তাকাইয়া দেখতেছে আস্তে আস্তে মুসা নবীর বক্সটা আস্তে আস্তে নদীতে বেশে বেশে স্রোতের বিপরীতে ওই ফেরাউনের বাড়ির দিকে যাইতেছে, ফেরাউনের বাড়ির দিকে যাইতেছে। বোন একটা দৌড় দিয়ে আইসা কয়, মা গো মা,
ও মা আমার বাইয়ের বক্স দিয়ে উল্টা ফেরাউনের বাড়ির দিকে যায়। এই কথা বলতে দেরি মুসা নবীর মা একটা টেনশনে পড়ে গেল, একটা চিৎকার দিয়ে আল্লাহকে ডাকা আরম্ভ করলো, ও আল্লাহ তুমি না বললা আমার সন্তানকে তুমি হেফাজত করবা, এখন যেখানে বাঘের বয়স সেখানে রাত হয়, এই গভীর রজনীতে তুমি আল্লাহর হুকুম মতো আমি বক্সের মধ্যে ঢুকাইয়া এই নবজাতক শিশুকে পানিতে ভাসাইয়া দিলাম। এই জন্য তার নাম হইছে মুসা। মুসা শব্দ আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো পানিতে ভাসা সন্তান। যেমন আমরা তরকারির ঝোলকে মাঝে মাঝে মো বলি, মো শব্দটা আরবি, মুসা মানে পানিতে ভাসা সন্তান। এই মুসা নবীর মা একটা দৌড় দিছে রে নদীর পাড়ে দিয়া, তাকাইয়া দেখে ঠিকই তো দৌড়াইয়া মানুষগুলো একটা বক্স দেখে দৌড়াইয়া পিছে পিছে যায়। এইদিকে গভীর রাত্র হয়ে গেছে, পূর্ণিমার চাঁদ। মুসা নবীর মা কান্দে, বক্স চলে গেছে ফেরাউনের বাড়ির কাছাকাছি। ওইদিকে ফেরাউনের বিবির নাম ছিল আসিয়া। ফেরাউন ছিল কাফের, আসিয়া হইছে ইমানদার। সুবহানাল্লাহ। আসিয়া খুব ডকের সুন্দরী ছিল, ডকের সুন্দরের উপরে বাদশার বিবি, কিন্তু তাদের ঘরে কোনো সন্তান নাই। আসিয়া আর ফেরাউন দুইজনে তাদের রাজপ্রাসাদের উপরে সামনে বসা। হঠাৎ তাকাইয়া দেখে নদীর পানিগুলো কেন জানি বাড়ির কাছে চলে আসতেছে জোয়ার হইয়া, আর পানির মধ্যে কি জানি একটা বক্স ভাসে। ওই বক্সের ভিতর থেকে মনে হয় আলো বাহির হয়। আরো জোরে এখন আল্লাহু আকবার বলেন না। বক্সের ভিতরে কে আছে? মুসা নবী। যেরকম কে আছে? শিশু মুসা নবীকে দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিলেন বাসায় সাগরে। শিশু মুসা নবীকে দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিলেন বাসায় সাগরে। ভবে ছিল যেথায় ভয় সেথায় পাইল সে আশ্রয়। ভবে ছিল যেথায় ভয় সেথায় পাইল সে আশ্রয়। দুশ্মনের হাতে তাহার বাঁচাইলেন প্রাণ। কে? কে বাঁচাইছে? আল্লাহ 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 তুমি জাল্লে জালালো। শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আল্লাহ আল্লাহ। মুসা নবীর মা পিছে পিছে চিৎকার। একটু পরে তার বোন তাকাইয়া দেখে আসিয়া আর ফেরাউন দুইজন নদীর ঘাটে যাইয়া এই বক্সটা টাইনা তুলছে। বক্স খুললা দেখে ফুটফুটে সুন্দর, কি সুন্দর একটা ছেলে, কি সুন্দর একটা ছেলে। ফেরাউন তলোয়ার খুলছে, আমিনার নবজাতক শিশু হইলে এই বছর জবাই করে দেব। আসিয়া ফেরাউন থেকে বারণ করে, না জবাই করো না, আমাদের না কোনো সন্তান নাই, আমাদের না কোনো ছেলে মেয়ে নাই, এই সন্তানটা পাইছি যেহেতু আমরা এটা ফালি। যাও, স্ত্রী বললে স্বামী না রাইকা পারে না, এটা ফালা শুরু করবা, কেমনে ফালবা? কোলে নাও। কোলে নিছে। মুসা নবী কান্দে আর কান্দে, কান্দে আর কান্দে। বাড়ির ভিতরে নিয়ে আসলাম, দাস দাসী কোলে লয়, মুসার কান্না বন্ধ হয় না। ফেরাউন কোলে নেয়, মুসার কান্না বন্ধ হয় না। আসিয়া কোলে নেয়, মুসার কান্না বন্ধ হয় না। যত রকমের বলেন বাজান, সত্যিকার বলে বলেন, মায়ের শরীরের গ্রাণ ছোট বাচ্চাও বুঝে কিনা? আরো জোরে কান, বুঝে কিনা? মুসা কান্দে, কান্না বন্ধ করতে পারে না, কান্না আর কান্না। এইদিকে বোন দৌড়ে যায়, মা গো মা, আমাদের সন্তান, আপনার সন্তান আমার ভাই মুসাকে তো ফেরাউন বাড়িতে নিয়ে গেছে। এই কথা বলতে দেরি মা জননী কান্না শুরু করছে। হায় হায় রে, পাগলের বেশে ফেরাউনের বাড়ির দিকে দৌড় দিছে। আইসা উকি মাইরা দেখে কোলে নেয় দাস দাসীরা, ফেরাউন কোলে নেয়, দাস দাসী কোলে নেয়, আর আসিয়া কোলে নেয়। মুসার কান্না বন্ধ হয় না। এদিকে মা মেয়ে দুইজন রাজদরবারের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। হঠাৎ করে একজন রক্ষী আইসা বলে, তোমরা কারা? বলে, আমরা কাজের সন্ধানে আসছি, আমাদের কাজ লাগবে। ফেরাউনকে খবর দিল কাজ লাগবে। দুইজন লোক আইছে। মুসার যে মা, মায় পরিচয় দেয় না। সত্যিকার করে বলেন তো বাজান, আমরা হাটে বাজারে কাজ করতে গেলে অনেক সময় সন্তানের বাবা পরিচয় দিতে চায় না, সন্তানের ইজ্জতের দিকে থাকে
তাকাইয়া কথা কন ঠিক কিনা? অনেক সময় মা পরিচয় দিতে চায় না, সন্তানের ইজ্জতের দিকে তাকাইয়া জীবনে যেই কাজটা শরীরে কুলাইবে না, করা যায় না, বাবা সেই কাজটাও করেছে সন্তানের জন্য। জীবনে যেই কাজটা মায় পারবে না, জীবনের রিস্ক নিয়ে সন্তানের জন্য মা ওই কাজটা করছে। কথা কন ঠিক কিনা? এইবার আমার বন্ধুরা, ঘটনা ঘইটা গেল বিপরীত। সন্তানকে কুলো নিতে চায়, সবাই কান্না থামে না। ফেরাউন দরজায় এসে কয়, তোমরা কারা? মায় কান্দে, পেটের ক্ষুধা লাগছে, খাওয়া লাগবে, কাজ করতে পারবা? আমরা কাজের সন্ধান আসছি, কাজ দেন। ফেরাউন বলে, আমার একটা ছোট্ট বাচ্চা আছে, তুমি কি লালন পালন করতে পারবা? এই মহিলা তো জানে বাচ্চাটা তার। মুসার মা কয়, আপনি টাকা না দিলেও লালন পালন করব। কয় কেন? আমার দুইটা খাওয়াইলেই চলবে, ছেলের জন্য দাসী হইতে রাজি আছে। ঠিক কিনা বলে? এর সন্তানের বেদন বুঝিলে আগে বুঝে মা, সন্তানের বেদন বুঝিলে আগে বুঝে মায়। ওই মায়ের তোমরা কে হো? ওই মায়ের তোমরা কে হো? কান্দায় না দুনিয়ায়, আমার মারব তো দরদিরে কেহ নাই। শোনো দেশের ভাই, আমার মারব তো দরদিরে কেহ নাই। ওরে মার মতো দরদিরে কেহ, মার মতো দরদিরে কেহ এ সংসারে আপন নাই। আমার মার মতো দরদিরে কেহ নাই। শোনো দেশের ভাই, আমার মার মতো দরদিরে কে। এটা কি মাস বাংলা? পৌষ মাস। পৌষ মাসের শীতের দিনে কত কষ্ট করছে মা। করছেনি? করছেনি? পৌষ মাসের শীতের দিনে কত কষ্ট করছে মায়। আমারে সুখ নাতে রাখিয়া, আমারে সুখ নাতে রাখিয়া বিজাতে মারাত কাটায়। আমার মারব তো দরদিরে কেহ নাই। শোন দেশের ভাই, আমার মারব তো দরদিরে কেহ নাই। মার মতো দরদিরে কেহ, মার মতো দরদিরে কেহ এ সংসারে আপন নাই। আমার মার মতো দরদিরে কেহ নাই। শোন দেশের ভাই, আমার মার মতো দরদিরে কেহ নাই। সবাই কোন তো মা মোহব্বত কেন মা। মুসা নবীর মাকে ফেরাউন বলে, সন্তান পালতে পারবা? জি হুজুর পারবো। দৌড়াইয়া বাড়িতে গেল, যাইয়া দেখে আসিয়া কোলে লয়, সন্তানের কান্না বন্ধ হয় না। দাস দাসীরা কোলে লয়, সন্তানের কান্না বন্ধ হয় না। ফেরাউন কোলে লয়, সন্তানের কান্না বন্ধ হয় না। এই মা কয়, আমি আপনাদের দাসত্ব করব, কাজ করব, দেখি আমার কোলে দিয়া দেখেন। বাজান রে, এই দাসী নামক মহিলাটা কোলে লইতে দেরি, সন্তান সাথে সাথে কান্না বন্ধ করে দিছে।
এই ছোট বাচ্চাটা মায়ের শরীরের ঘ্রাণ বুঝে বাজান। আমাদের ঘরের মধ্যেও দেখবেন ছোট বাচ্চা যখন কান্দে, নানিয়ে কোলে নেয়, কান্না বন্ধ হয় না। নানায় দাদায় দাদিয়ে শাসিয়ে জেডিয়ে কত মানুষে কোলে নেয়, কান্না বন্ধ হয় না। এরা কিন্তু খানা দেয় নাই তবু কান্না বন্ধ হয় না, এরা কোলে নিচে কান্না বন্ধ হয় না। আবার মা যখন আসে মায় খানা দেওয়া লাগে না, মায় কোলে নিলে সন্তান মুহূর্তের মধ্যে কান্না বন্ধ হয়ে যায়। এই ছোট্ট বয়সের শিশুটাও তার মায়ের শরীরের ঘ্রাণ বুঝতে পারে। এই হইল মা। চিৎকার দিকন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। যখন মা কোলে নিল মূসা নবীকে, কান্না বন্ধ হয়ে গেল। এইবার ফেরাউন ডাইকা বলে, মহিলা তোমার কোলে কান্না বন্ধ হয়েছে, তুমি কি তাকে পায়খানা প্রস্রাব পরিষ্কার করতে পারবা? বলেন তো বাজান, আমাদের মারা আমাদের পায়খানা পেশাব পরিষ্কার করছেনি? আমরা গরমকালে পেশাব করছি মায়ের কোলে, শীতকালেও করছি রে বাজান, শীতকালেও পায়খানা প্রস্রাব করছি বাজান। কথা বলেন ঠিক কিনা? হায় হায় হায়, মূসা নবীর মা কয়, কি কইলেন বাদশাহ? পারবো না কেন? আমি পারবো, আপনি আমার কাছে দেন। এইবার আসলে দাসী হইছে, হাকিকতে মূসা তো আপন মা রে পাইছে। মা লালন পালন করে, বান্দি দাসীগিরি করে, সংসারের খবর নাই, বাড়ির খবর নাই, স্বামীর খবর নাই। সন্তানের মুখের দিকে তাকাইয়া বাদশার বাড়িতে বান্দিগিরি দাসীগিরি করে। সন্তানের জন্য আমাদের মা বাবারা কষ্ট করছে কিনা? আওয়াজ দিয়া কন, আয় তোর আওয়াজ দিয়া কন। ভাইজান বন্ধুরা, একদম শেষ পর্যায়ে চলে আসলাম। এরকম কান্নাকাটি যখন ক্ষমা হয়ে গেল, ফেরাউন তাকে রিক্রুট দিলেন, নিয়োগ দিলেন। এইবার লালন পালন করে মোটামুটি 1 বছর 1.5 বছর বয়স হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। 1 বছর 1.5 বছর বয়স হয়ে গেল। ফেরাউন আদর করে মূসা নবীকে কোলে লইয়া, মূসা নবীরে কোলে লইয়া ফেরাউন আদর করে। ফেরাউনের মুখের মধ্যে কিন্তু দাঁড়িয়ে ছিল। একটু জবানটা বড় করে এখন আল্লাহু আকবার। ফেরাউনের মুখের মধ্যে দাঁড়িয়ে ছিল। কি ভাই, কোনো সমস্যা? আমি তো বুঝতে পারি নাই। মারহাবা, সভাপতি সাহেব নাকি? আরে স্যার, আমি তো তখন বুঝি নাই, সরি, আমি চিনতে পারি নাই। ভালো আছেন? এই সভাপতি সাহেব আসছে, আপনারা বলবেন না মারহাবা বলেন? আল্লাহ কবুল করে আমিন বলেন। বলেন, সভাপতি সাহেব কি মা ছাড়া দুনিয়াতে আইছে? আমি মা ছাড়া আইছি? এই ভাই মা ছাড়া আইছে? বলেন, কোন মায় কি কষ্ট ছাড়া সন্তান পালতে পারছে? পারছে? হাড় ভাঙ্গা পরিশ্রম, হাড় ভাঙ্গা কষ্ট। একজন ডাক্তার আবিষ্কার করছে, একজন মা সন্তান প্রসবের টাইমে যে কষ্ট হয়, একজন মানুষের শরীরের 11টা হাড্ডি, 11টা হাড্ডি একত্রে ভাঙ্গা ফেলাইলে যত কষ্ট, হাতের হাড্ডি, পায়ের হাড্ডি, গাড়ের হাড্ডি, সিনার হাড্ডি, 11টা হাড্ডি একত্রে মুসরাইয়া ভাঙলে যত কষ্ট পাইতো, একজন মা সন্তান প্রসবের টাইমে তার চাইতে বেশি কষ্ট পায়। বাজান রে, এই মাকে ফালাইয়া কত জালিমরা ভিন্ন খায়, এই মারে পালাইয়া কত জালিমরা শহরে বন্দরে পইরা তায়, মার খবর নেয় না। কথা কন ঠিক কিনা? এই মারে পালাইয়া কেমনে রে ভালো খানা খায়? মা তো কোনোদিন তোমারে পালাইয়া একবেলা খায় নাই রে বাজান। মা কোনোদিন তোমারে কষ্ট দেয় নাই রে বাজান। এই এত হাড় ভাঙ্গা পরিশ্রম কইরা যখন সন্তানরা প্রসব করে, মা অনেক সময় বেহুশ হইয়া যায়। আধা ঘন্টা 1 ঘন্টা পরে হুঁশ হইলে মা এদিক সেদিক তাকায়, আমার সন্তান কই? এত কষ্ট তুই আমারে দিলি, তবু বুঝি তোরে আমি কোলে নিতাম। মা তখন তাই না বুকের মধ্যে জড়াইয়া ধরে। কথা কন ঠিক কিনা? মা খাইতে বসছে রে বাজান,
আমরা কত দুষ্ট ছিলাম, মায়ের কোলের মধ্যে খানা ভাতের মধ্যে পায়খানা প্রস্রাব করে দিতাম। যখন পায়খানার আবাস পাইতো ভাই হো কইয়া উঠা যায়, বোন উঠা যায়, বাবা অনেক সময় উঠা যায়, কিন্তু মা কি করতো রে বাজান, এই খানাও খায় আবার সন্তানের পায়খানা বাম হাতে মুইসা পায়খানা ডারে প্যাকেট কইরা কোলের মধ্যে লইয়া সন্তানের কপালে চুমা খায় আবার ভাতও খায়। এই হলো মা। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? খালি পেটে আসল বান্দা, ও মা ভাত খাওয়াইছ ধান বান্না গো। খালি পেটে আসল বান্দা, ও মা ভাত খাওয়াইছ ধান বান্না গো। মা গো সেই কথা কি ভুলিতে পারি, গলায় সূর্য মা দিলে গো। মা গো তোমার কথা মাগো কেমনে গো বলি, ভোলা তো আর যায় না গো। মা গো তোমার কথা মাগো কেমনে গো বলি, ভোলা তো আর যায় না গো। মুসা পয়গম্বর 1.5 বছর বয়স হইয়া গেল। এই কোরআনে সূরা তাহার তাফসীর বললে পাওয়া যায়, ফেরাউন মুসারে কোলে লইয়া আদর করে। ফেরাউনের দাড়ি ছিল মুখের মধ্যে বাজান। এই ছোট্ট শিশু মুসা ডান হাতে বাম হাতে ফেরাউনের দাড়িগুলো ধরে আদর করে। ফেরাউনও আদর করে, মুসা ছোট্ট ছোট্ট হাত দিয়া ধরে। হঠাৎ করে মুসা নবী বাম হাতে ফেরাউনের গালের মধ্যে একটা থাপ্পড় মাইরা দিল। ফেরাউন মুসারে কোলের থেকে পারাইয়া হাত পা ধরে মনে দম বাইর হইয়া যায়। একটু পরে আসিয়া গো তাড়াতাড়ি আয় গো, তলোয়ার ঢালইয়া আয়। তলোয়ার কেন আনবো, এই ফোলা রাখবো না, ফোলা কাইটা ফলাবো। একটু জবানটা বড় করে কর নাউজুবিল্লাহ। আসিয়া ডাইকা বলে, আপনি পাগল হইছেন কিনা? কত কষ্টের সন্তান, নদীতে বাসার সন্তান, দাস দাসী রাইকা লালন পালন করি, আপনি কোন সন্তান কেটে ফেলবেন? কারণটা কি? একটা থাপড় দিছে গো আসিয়া, আমি এই কানটা দেন্দা হয়ে গেছে, কানে শুনি না। 1.5 বছর বয়সের সন্তান মুসা নবীর থাপড়, মুসা নবীর থাপড়ে ফেরাউন কানে শোনে না। ফেরাউন মৃত্যু পর্যন্ত এক কান দেন্দা ছিল, মুসা নবীর এক থাপড়ে। আল্লাহ। মুসা নবী যখন জওয়ান ছিল, যুবক হয়েছে, আল্লাহ পাক মুসা নবীর শরীরে 40 জন যুবকের শক্তি দিয়েছে বাজান। একদিন ফেরাউনের একটা সন্ত্রাস, বড় শক্তিশালী ফেরাউনের এক লোক পাঠাইছে কুস্তিগির, মুসা নবীরে কয়টা মাইরা যায় যেন আর বেশি কথা না কয়। ওই লোকটা সামনে গেছে, মুসা নবী বাম হাতে এক সোয়ার দিছে, এক সোয়ারে জাগাত স্পট ডেট হয়ে গেছে, জাগাত মরে গেছে। সুবহানাল্লাহ বলেন। নবীদেরকে পাওয়ার দিছে কে? মুসা নবী এক সোয়ারাইতে মারিবে, জাগাত মরিয়ে গেছে। এরপরে ফেরাউনে যতই কথা কইতো সামনে আইতো না। এরম যদি একটা আমারে দেয়, আল্লাহু আকবার বলে। একদিন আজরাইল আইছিল, আয়াকা হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কা হুজুর আপনার তো হায়াত শেষ, জান কবজ করতে আইছি। এই মারি দিছে থাবো। আজরাইলে এই চোখ লাল হয়ে গেছে থাবড়ের লগে। আল্লাহ কি রে, আল্লাহ তুমি দেখছো নি? দেখছি তো, বিচার করো না। বিচার দরকার নেই। আল্লাহ মুসা আমারে থাপ্পড় মারছে, আমি কত মানুষের জান কবজ করলাম, মুসা উল্টা আমারে থাপ্পড় দিল। তুমি এইভাবে বললা কেন? আর আদবের সাথে বললে তুমি থাপ্পড় খাইতা না। আল্লাহু আকবার বলেন। এই গরম নবী মুসা পয়গম্বর 40 জন মানুষের শক্তি ছিল মুসা নবীর দেহের মধ্যে বাজান। এখন যা হোক, এই সন্তান কেটে ফেলবে, এই আয়াতটা যে জন্য বলেছিলাম বাজান। আল্লাহ পাক বলে, ক্বালা রাব্বিশ শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এই আয়াতের ব্যাখ্যা পাওয়া যায়, মুসা নবী থাপ্পড় দেওয়ার কারণে ফেরাউন তাকে কেটে ফেলবে সিদ্ধান্ত নিয়েছে। আসিয়া কান্দে, আপন মা একাটা মুরগির মতো দড়ফড়
করে সন্তান কেমনে হারাবো, সন্তান কেটে ফেলবে, আমি সহ্য করতে পারবো না। মনে রাখবেন, সত্যিকার করে বলেন বাজান, সন্তানের সামনে যদি মা বাবার লাশ থাকে এটা সহ্য করা যায়, মা বাপ মরে গেছে, কিন্তু কোন মা বাপ জিন্দা থাকতে সন্তান যদি মারা যায় রে, এই কষ্ট কোন মা বাপ সইতে পারে না। মা বাপ সন্তানের লাশ সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? ফেরাউন মাইরো না, আসিয়া কয় মাইরো না, ফেরাউন কয় মাইরা পালাম, আমার এত জোরে থাপ্পড় দিল কেন? এই থাপ্পড় আমি সইতে পারবো না। আসিয়া কয় ও বাচ্চা, এটা কেমন কথা কইলেন? এই ছোট্ট বাচ্চা থাপ্পড় বুঝে আমনে মইরা যান? কয় বাচ্চাটা ছোড়ো গো, থাপ্পড়টা ছোড়ো না। বলেন থাপ্পড়টা কি মুসায় দিছে না উপরে তো নাইছে? শুরু হইলো যুদ্ধ, শুরু হইলো যুদ্ধ। আল্লাহু আকবার বলেন। মা জননী কান্দে, তলোয়ার দেইকাম, ফেরাউন হাতে তলোয়ার নিছে, মূসাকে কেটে ফেলবে। আসিয়াকে মাফ করে দেন, সে তো বুঝে না। ফেরাউনকে বুঝে, আসিয়াকে বুঝে না। ফেরাউনকে বুঝে, আসিয়াকে বুঝে না। তাহলে পরীক্ষা করা হোক, বুঝে কি? কয় একটা পরীক্ষা দেবো, যদি পরীক্ষা ফেল করে কেটে ফেলবো, পরীক্ষা পাস করলে তাকে রাইখা দিবে। বলে কি পরীক্ষা? বলে একদিকে স্বর্ণের টুকরা রাখবো, একদিকে আগুনের কয়লা রাখবো, একদিকে স্বর্ণের টুকরা রাখবো, একদিকে আগুনের কয়লা রাখবো, মাঝখানে মূসাকে ছেড়ে দেব, ছোট্ট শিশু। যদি সে স্বর্ণ ধরে, স্বর্ণের দিকে যায়, বুঝবো বুঝে। পাগলও পয়সা চিনে, কথা কর না, পাগলও পয়সা চিনে, পয়সার দিকে যাবে। ঠিক আছে, এই পরীক্ষা। আর যদি আগুন ধরে, বুঝবো বুঝে না, ছোট বাচ্চা বুঝে না, তারে মাফ করে দেব। ঠিক আছে, এইদিকে মার কলিজাটা ছটফট করে। যদি স্বর্ণের দিকে গেল, মা কয় আল্লাহ দরকার কুদুর ফোড়া যাইব, তবু আমার ফুতে যেন স্বর্ণের দিকে না যায়। এরে পুত্র হারা বেদন কেমন ববে কেউ তো জানে না। বলেন পুত্র হারা বেদন কেমন ববে কেউ জানে না। জানে শুধু জনম দুঃখী মা। বলেন জানে শুধু জনম দুঃখী। ছেলে মেয়ের অসুখ হইলে মা জননী ঘুমায় না রে। ছেলে মেয়ের অসুখ হইলে মা জননী ঘুমায় না রে। আমায় তুমি লইয়া যাইও, আমার সন্তান নিও না। আল্লাহ আমায় তুমি লইয়া যাইও, আমার সন্তান নিও না। জানে শুধু জনম দুঃখী মা রে। জানে শুধু জনম দুঃখ। আরে পুত্র হারা বেদন কেমন ভাবে কেউ তো জানে না। বলেন পুত্র হারা বেদন কেমন ভাবে কেউ তো জানে না। জানে শুধু জোরে কান্ত মা। হিংসা আছে, মহব্বত আছে, সবাই বলেন মা। বাইরে সত্যি করে আল্লাহর কসম দিয়ে বললাম, মা ডাকটা পুরা নয় না, মা ডাকটা। আমার নানি এখনো আছে, আমার মায়ের বয়স চলে 69 বছর। আমার মাও আছে আলহামদুলিল্লাহ, স্টক করা। তো আমার মা থেকে নানি ভালো চলতে পারে। নানির বাড়ি গেলে আমার মা রে নানি দৌড়া চড়ে ফুড়ে উঠ তুই, আরে জি গু কয় রে। আলহামদুলিল্লাহ নানির বয়স হয় 100, এখনো পাতলা চলতে ফিরতে পারে মোটামুটি। এই যে এত বয়স হয়েছে আমার মার, নানির এত বয়স, তবুও মা বারবার নানির চাইতো কি গো মা। এই 70 বছর ধরে মার ডাকছে, এর রকম বাপরে মা ডাকতে পুরা নয় না। কথা ঠিক কিনা ভাইজান? বন্ধুরা আমার, এইবার কঠিন পরীক্ষা শুরু হয়ে গেল।
একদিকে আগুন একদিকে কয়লা, মুসা মাঝখানে সিদ্ধান্ত ছিল আগুন ধরলে মাফ করে দিবে, কয়লা ধরলে কেটে ফেলবে। মুসাকে ছেড়ে দিল। মুসা স্বর্ণের দিকে যাওয়ার চেষ্টা করে, একদিকে স্বর্ণ একদিকে আগুন, কোন দিকে যাবে? স্বর্ণের দিকে যাওয়ার চেষ্টা করে। জিব্রাইল ফেরেশতা আইসা মুসা নবীর আগুনের দিকে ঘুরে দিছে। আপনারা বলেন তো ফেরেশতা কি আমরা দেখিনি? মুসা দৌড়াইয়া যাইয়া আগুনের কয়লাটা ধরে একটা কামড় দিয়া চিৎকার দিয়া কান্না শুরু করছে। ছোট বাচ্চাদের অভ্যাস, যা পায় তাই কামড় দেয়। মূর্খা চাইলে কলার ধরে কামড় দেয়, কথা ঠিক কিনা? ছোট বাচ্চাদের অভ্যাস, যা পায় তা কামড় দেয়। আগুন পাইছে, কামড় দিছে, এই যে জিব্বার মাথা পড়া গেছে, কান্নাকাটি শুরু। এখন আসিয়া কান্দে, মুসার মায় কান্দে, ফেরাউন কোল লইয়া কান্দে। হায় হায় রে, বুঝে না তো বুঝে না, ঠিক তো বুঝে না, বুঝলে তো সে স্বর্ণ ধরতো, আগুন মুখে দিত না। এইবার আসিয়া কান্দে, ফেরাউনে কান্দে। ফেরাউন একবার মুসার দিকে চায়, আবার আগুনের দিকে, আবার তলোয়ার দিকে, আবার স্বর্ণের দিকে, আবার উপরের দিকে চায়, গালের মধ্যে হাত দেয়। হায় হায় রে, এই ফলা তো বুঝে না বুঝে না, না বুঝিন না ফলা থাবড়টা দিল কেমনে? আল্লাহু আকবার বলেন। কেমনে থাবড়টা দিল? হায় হায় ভাইজান, ওই কঠিন পরীক্ষা দিতে যাইয়া মুসা ছোট কালে এই যে জিব্বা পড়া গেছে আগুনের কয়লা খাইয়া, এই জন্য কথা ক্লিয়ার বলতে না পারার কারণে কথা তোতলাইয়া যা, তোতলানি কথা। তো আল্লাহ পাক যখন বলছে, এ মুসা তুমি ইসলাম প্রচার করো, ইযহাব ইলা ফিরআউনা ওয়া ইন্নাহু তাগা, ফিরআউন মাথা ছাড়া দিছে, তার দমাইতে হবে, তুমি ইসলাম প্রচার করো। মুসা নবী বললেন, রব্বিশ শাহলি সদরি, আল্লাহ আমার বক্ষ মুক্ত করে দাও, ওয়ায়াসসিরলি আমরি, আমার কাজটাকে সহজ করে দাও। কেমনে সহজ হবে? ওয়াহালুল উকতাতাম মিন লিসানি, আমি না ছোটবেলায় পরীক্ষা দিয়ে জিহ্বা পড়া গেছে, আল্লাহ আমার জিহ্বার জড়তা তোতলানি কথা ভালো করে দাও। যদি তোতলানি ভালো করে দাও, ইয়াফকাহু কওলি, দুনিয়ার মানুষ আমি কথা বুঝাইলে বুঝবে, তারপরে ইসলাম প্রচার ভালো লাগবে। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। হে আমার মা বোনরা, যারা ছাত্রদেরকে দেখবেন সবক দেয়, মাদ্রাসা যাত্রা করে কোরআন শরীফের সবক দেয়, এই দোয়াটা পড়ায়, ক্বালা রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহালুল উকতাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। গ্রামের মধ্যে ছোটবেলা যেই বাচ্চাদের কথা ফুটে না, যেই বাচ্চারা তোতলানি কথাবার্তা বলে, তাদেরকে বেশি বেশি এই আয়াতটা পড়াবেন বাজান, দেখবেন কিছুদিনের মধ্যে আল্লাহর কোরআনের বরকতে আমার আল্লাহ এই তোতলানি রোগটা ভালো করে দিছে। ও আল্লাহ, দিলানি ক দিলাম, ভালো করে দিলাম, মুখের জড়তা দূর হয়ে গেল, মুসা নবী কথা বলতে পারে। এইবার ইসলাম প্রচার করার একটা শর্ত লাগাইছে। কি শর্ত? ওয়াজআললি উজিরাম মিন আহলি, ও আল্লাহ আমার পরিবারের থেকে একজন উজির আমারে বানাইয়া দাও, আমি একা একা কেমনে যাইতাম? কারে উজির দিলে ভালো হয়? মুসা নবী বলে, হারুনা আখি, হারুন নবী না আমার ভাই, আমার ভাইয়েরে আমার সাথে দাও, আমরা দুই ভাইয়ে মিলিয়া ইসলাম প্রচার করব। এইবার বলেন তো বাজান, এই পরানপুর গ্রামের চাচাতো ভাই, জেঠাতো ভাই, মামাতো ভাই, এমনকি ফির ভাই, সামাজিক ভাই, মুসল্লি ভাই, ছোট বড় চাচা দাদা মুসলমান ভাই, সকলে একসাথে জড়ো হইয়া এই মাহফিলের মিটিং করছে। পোস্টার কেমনে হবে, প্যান্ডেল কেমনে হবে, মাইক কে করবে, আলেম ওলামা কে আসবে, এক বছর আগের থেকে প্ল্যান প্রোগ্রাম করে এই যে কাজটা করলো। ওই মুসা নবী বলল, আল্লাহ আমার সহযোগিতা করো, আমার ভাইয়েরে আমার সাথে দাও। এই জন্য আল্লাহ নবী বললেন, আল মুসলিম ওয়া আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। এত কষ্ট করে মাহফিলের আয়োজন করলো, এই ভাইদেরকে আমার আল্লাহ রহমত দিবে, বরকত দিবে। রাত্রি যত গভীর হয় আল্লাহ রহমতের দরজা তত খুলে যায় বাজান। এই খোলা রহমতের দরজার সামনে এখন আমরা মুনাজাতে শরীক হব। একটু জবানটা খুলে কোন তো দেখি, এই মাহফিলের কারণে এলাকার মানুষ হেদায়েত হয় কি হয় না?